নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটায় ঠিক 12টা। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমি সন্তুল আপনাদের সঙ্গে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। গতকাল এই আরজিকর হসপিটাল থেকে অভয়ের বাবা বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন ডিসি নর্থ পুলিশ তাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলছেন টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ, তার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ। মিথ্যে কথা বলছেন ইন্দিরা মুখার্জি। তিনি আরো বলছেন চাঞ্চল্য। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দাবি করছেন পুলিশ টাকা দেওয়ার চেষ্টা করে বলছেন অভয়ার বাবা। এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে গতকাল অভয়ার বাবা তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কী কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম টানা থানাতে। কী হলো? আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআরের রেজিস্টার হলো কখন? 11টা 45 মিনিটে পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কী কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি। আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? কী কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিয়েই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বড় বক্তব্য শেষ করছি। ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন বলছেন বাবা। অভয়ার পরিবার আরো অভিযোগ করছেন, অভয়ার কাকা বলছেন সাদা কাগজে পুলিশ সই করিয়ে নিতে চেয়েছিল, সাদা কাগজে পুলিশ সই করিয়ে নিতে চেয়েছিল। তিনি বলছেন ফোন এসেছিল, মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন তিনি, সাদা কাগজে সই করাতে চাপ দিয়েছিলেন ডাক্তাররা। বিস্ফোরক অভিযোগ করছেন অভয়ার কাকা। কি বলেছেন অভয়ার কাকা শুনবো।
তখন 2:40 কি 3:10 হবে, আমরা তখন এসে বাবাকে দেখে বেরিয়েছি। তার কিছুক্ষণ পরে ওইখানে সিএম এর ফোন এসলো, ওরা দাদা কথা বললেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবু আমার দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা যা দরকার আমরা এর মধ্যে লিখে দেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম কি ব্যাপার সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদের তো রাখতে পারতো, তা তাকে নিত। এই প্রশ্নটাই আমি রাখলাম। যখন আরজি করের ঘটনা নিয়ে গোটা দেশ গোটা রাজ্য উত্তাল, যখন প্রত্যেকেই প্রতিবাদ করছেন, যখন প্রতিবাদীরা রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তখন কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদীদের আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের নেতা কর্মীরা ফেলে রাস্তায় মারলেন প্রতিবাদীদের, ঘাড় ধাক্কা দিলেন, চড়থাপ্পড় দিলেন, এমনকি প্রতিবাদের ভাষা যেটা রাস্তায় লেখা ছিল, যেটা রাস্তায় প্রিন্ট করা ছিল, সেই প্রিন্ট সেই লেখা মুছে ফেললেন তৃণমূলের নেতা কর্মীরা। মাথাভাঙার এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ব্যক্তিকে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, চড়থাপ্পড় মারা হচ্ছে প্রতিবাদীদের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। ঘটনাস্থলে আজ সকালে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব, দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল রাতে তৃণমূলের নেতাকর্মীরা প্রতিবাদীদের মারধর করেন এবং সেই জায়গায় এই মুহূর্তে সকালবেলায় যান তৃণমূলের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। কোচবিহারের মাথাভাঙায় উত্তেজনা, মাথাভাঙায় প্রতিবাদ করায় প্রতিবাদীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুছে দেওয়া হয় রাস্তার লেখা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মাথাভাঙায়। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। এবং আজ সকালে শাসক দলের নেতা তিনি পৌঁছে যান এলাকায়। কিংসুক রয়েছে, কিংসুক এই মুহূর্তে মাথাভাঙার ছবিটা কি? কোচবিহারের এসপি জেলা সুপার তিনি কি কোনো বক্তব্য রেখেছেন? পুলিশের ভূমিকা কি? কিংসুক সন্তু, তোমাকে আমি প্রথমেই দেখাই এই মুহূর্তে যেই জায়গা ঘিরে সেই অশান্তি, যেইখানে যেই লেখা ঘিরে সেই অশান্তি, আমি একবার সেটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, আইএনটিইউসির কর্মী সমর্থক রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল এই যে লেখা, সেই লেখা ঘিরেই ধুমধুমার এখানে। এবং সকালবেলা এই জায়গায় এসেছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, আমি আর কথা বলার চেষ্টা করবো। দাদা, কি ঘটনা, কি কারণে এহেন ঘটনা ঘটলো? ঘটনা হচ্ছে গতকাল মাথাভাঙা শহরের নাগরিক সমাজ, সুশীল সমাজ, তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছেন। নির্যাতনকারীর যারা করেছে তার শাস্তি এসেছেন। আমরা তৃণমূল কংগ্রেস সাধুবাদ জানাই। আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সর্বাধিনায়ক যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও এর নিন্দা করেছেন। এই আন্দোলন যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক, যে কোনো সমাজ আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি নেই। এখানে গতকাল যে মাথাভাঙার সুশীল সমাজ আন্দোলন করেছে, তাদের আন্দোলন করে যাওয়ার পর মাথাভাঙার সাধারণ মানুষ যখন দেখলেন এখানে একটা ছবি আছে আর কিছু শব্দবন্ধনী লিখেছেন, তা খুব আপত্তিকরজনক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে অপমানজনক করেছে। তার প্রতিবাদে মাথাভাঙার জনতা মিটিংয়ের পরে জনতা বিক্ষুব্ধ হয়েছিল। আপনি বলতে চাইছেন গিরীনবাবু যে সমস্ত যে আন্দোলন তারপরেই ঘটনা ঘটেছে? তাহলে কি মানে ধরুন যে কোনো রকম আপত্তিকর কথা যাই থাকুক না কেন, তাই বলে কি যারা আন্দোলনকারী বা যাদেরকে মারা হয়েছে তাদেরকে মারা যেতে পারে? এইভাবে মারার কথা বলছি না, কোন পরিপ্রেক্ষিতে এই উত্তেজনাটা ঘটলো সেটা দেখতে হবে। এবং যিনি কবলে পড়েছেন তিনি কিন্তু এই আন্দোলনে ছিলেন না। সরাসরি প্রশ্ন করা হচ্ছে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, তারা তৃণমূল আমরা খোঁজ নিয়ে দেখছি, পরিষ্কার আমাকে বলেছেন আন্দোলনের সঙ্গে যুক্ত হইনি, আমি এখানে এসেছি। কিন্তু ওই ব্যক্তি বামপন্থী একজন সক্রিয় কর্মী। যারা এই ঘটনার সাথে জড়িত তারা কি তৃণমূল কর্মী? কারা? ওরা কিছু উত্তেজনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক করার পরে স্বাভাবিকভাবে তৃণমূল কর্মীও থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসে তারাও উত্তেজিত হয়ে যাবে।
স্বাভাবিক ঘটনা। তার মানে আপনি বলতে চাইছেন যে এই ঘটনাটা যে ঘটনাটা ঘটেছে আন্দোলনের তার পর মানে তো এবং তৃণমূল উত্তেজনার বসে এই তার মানে ঘটনা তো তৃণমূল কর্মী, সরাসরি তৃণমূল কর্মী বলতে কি লজ্জা পাচ্ছেন উনি? ওনার দলের কর্মীকে তৃণমূল কর্মী হিসাবে স্বীকার করতে ওনার কি লজ্জা রয়েছে? উনি কি লজ্জিত? জিজ্ঞাসা করো সুশীল সমাজ আমি নিন্দা করছি, তারা প্রতিবাদ করুক, কিন্তু মমতা এবং তারা এইভাবে কি করে লেখে তারা সুশীল একদম আপনার কথা মেনে নিচ্ছি। তাহলে কি আপনি বলতে চাইছেন যারা গতকাল রাত্রে এই ঘটনা ঘটিয়েছে তারা সরাসরি আপনার দলের সাথে যুক্ত? না, আমাদের যারা লিখেছে তারা বিরোধী দল, তারা ছদ্মবেশে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ আমি লেখার কথা বলছি না, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সন্তু দেখো সরাসরি ভাবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তিনি আর সে কারণেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারা করেছে। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে, একদম এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আমি সেই ছবিটা যদি দেখাই যেই জায়গায় এই ঘটনাটা, সেই জায়গায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তৃণমূলের নেতা এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মারধর করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। প্রতিবাদ দেখে একটু উত্তেজিত হয়ে গিয়েছিল। আহা গো, তৃণমূল কর্মীরা মারধর করেছে সেটা বলতে উনি বোধহয় লজ্জা পাচ্ছেন। আমরা এই ছবির দিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু এই ছবির পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। লজ্জাজনক, মাথাভাঙার যিনি আইসি আছেন হেমন্ত শর্মা, থানা থেকে 100 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। মাথাভাঙা শহরের মধ্যস্থল চৌপতি বলে যে এলাকা, ওইখানে ঘটেছে, যেখানে এই ঘটনা ঘটেছে। এবং অসভ্যের মতো এরা যেভাবে সাধারণ মানুষ রাস্তায় যা ছবি এঁকেছিলেন সেগুলো যেভাবে পুছেছেন এবং যেভাবে দম্ভের আস্ফালন ঘটেছেন, পেশি শক্তির দুর্বৃত্তায়ন ঘটেছে, এটা হয়েছে পুলিশের জন্য। এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আরও অন্যান্য বিষয়ে কিছু লিখেছে না। সেইটাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে সেগুলো মুছে ফেলার চেষ্টা হয়। ওকে দেখা মাত্র বলে যে এগুলো মুছতে হবে তোমাকে, ও বললো যে আমি এগুলো মুছবো না, এটি হচ্ছে অপরাধ। তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে অনেকেই ছিল, তৃণমূলের অনেক লোকজন ছিল। এইটাকেই কেন্দ্র করে যেহেতু মারপিট হয়েছে, ও আহত হয়েছে, তার একটা ইজাহার আজকে করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজকে 5টার সময় মিছিল আছে। মিছিলে আমাদের পার্টির জেলা সম্পাদক সহ একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবে।